আমাদের প্রত্যেকেরই উচিত নিজেকে চেঞ্জ করা। কিভাবে নিজেকে চেঞ্জ করব, এটা অনেকেই ভেবে উঠতে পারে না, কিন্তু এটা বাস্তব। আমাদের কিন্তু চেঞ্জ করাটা দরকার নিজেকে। তো অনেকের মনে এই প্রশ্নটা থাকতেই পারে যে কিভাবে করব চেঞ্জ। সো ডোন্ট ওয়ারি, আমি বর্ণিতা চলে এসেছি এই সমস্যাটার সমাধান নিয়ে। আজকে আমি এই সমস্যাটারই সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কিভাবে নিজেকে চেঞ্জ করা যায়, কিভাবে নিজেকে আপগ্রেড করা যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি পয়েন্টে চলে যাই। চেঞ্জ করা কেন হঠাৎ করে আমরা চেঞ্জ করতে বলছি নিজেকে? একটা জিনিস জানবে, আমাদের কারোর ওপরে না কোনো কন্ট্রোল নেই। আমরা অন্য কাউকে কন্ট্রোল করতে পারি না, বাট আমরা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি। আমরা নিজেদের মনকে কন্ট্রোল করতে পারি। আমরা যদি চাই, আমরা কিন্তু নিজেকে চেঞ্জ করতে পারি। আজকে আশেপাশের মানুষগুলো যতই টক্সিক হোক না কেন, আমরা যদি চাই নিজেকে চেঞ্জ করে দেব, তবে কিন্তু আমরা সেটা করতে পারি। তো চলো দেখিনি আমরা কিভাবে চেঞ্জ করব নিজেকে, কি পয়েন্ট মেনে চললে নিজেকে আরও আপগ্রেড করা যায়, আরও চেঞ্জ করা যায়, আরও সফট এবং একজন শান্ত স্বভাবের মানুষ তৈরি করা যায়। আমরা অনেকেই আছি যারা খুব অল্পেতেই রেগে যায়। তারা কিন্তু এই পয়েন্টগুলো একটু মন দিয়ে শুনবে, এটা তোমাদের কাজে লাগবে। তো চলো, 1 নম্বর, আমাদের সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা কাটানোটা একটু বন্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রোলিং বন্ধ করতে হবে। হ্যাঁ, তোমাদের এর মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে দিদি তুমি আমাকে স্ক্রোলিং করতে বারণ করছো আমাদের, তাহলে তোমার ভিডিওটা আমরা দেখবো কোথা থেকে? অবশ্যই এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন, বাট আমি তোমাদেরকে দেখা বন্ধ করে দিতে বলিনি, বলেছি ঘন্টার পর ঘন্টা স্ক্রোলিংটা বন্ধ করে দাও। যখন তুমি ফ্রি থাকছো তখন দেখো, অবশ্যই দেখো, কিন্তু তার পরিমাণটা যাতে অতিরিক্ত না হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা আমি শুয়ে আছি, শুয়ে ফোন ঘেটেই যাচ্ছি, স্ক্রোলিং করেই যাচ্ছি, না, এটা করো না। তো 1 নম্বর পয়েন্ট হলো সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করা বন্ধ করো। 2 নম্বর, দিনে প্রতিদিন এক্সারসাইজ করো। এক্সারসাইজ বা মেডিটেশন করো। যদি কারোর পক্ষে এক্সারসাইজটা পসিবল না হয়, মেডিটেশন করো। এতে কিন্তু রাগ কন্ট্রোল করা যায়, ইমোশন কন্ট্রোল করা যায়। এই মেডিটেশন বলো, এক্সারসাইজ বলো, এতে তোমার মাইন্ডটা ফ্রেশ থাকবে, রাগ কন্ট্রোল হবে, আবেগ কন্ট্রোল হবে, ইমোশন কন্ট্রোল হবে। তো 2 নম্বর পয়েন্টে কিন্তু মাথায় রাখবে। 3 নম্বর, আমাদের লাইফের আশেপাশে না আমরা প্রচুর টক্সিক মানুষ পাই, যাদের আমাদের ভালোটা হয়তো সহ্যই হয় না, বা আমরা কোনো কিছু ভালো করছি সেটা দেখে তার জেলাস হলো। তো এই ধরনের টক্সিক মানুষ আশেপাশে প্রচুর ছড়িয়ে। আরও কিছু আছে, আমি এত লেন্দি কথায় যাব না। তো এই টক্সিক মানুষকে লাইফ থেকে ছেঁটে ফেলো। ছেঁটে ফেলার একটা বড় উপায় কি জানো? ইগনোর করা। ইগনোর করে ফেলো। তো 3 নম্বর পয়েন্ট, টক্সিক মানুষগুলোকে লাইফ থেকে জাস্ট ছেঁটে ফেলো। 4 নম্বর, এই যে তোমাদেরকে আমি 1 নম্বর পয়েন্টে কি বললাম, স্ক্রোলিং বন্ধ করে দাও। কিন্তু তোমরা শুধুমাত্র যেই জিনিসগুলো তোমার লাইফে বা আমাদের লাইফে প্রয়োজন, মানে আমরা সেরকম জিনিসই খুঁজে বার করি না যেটা আমাদের লাইফে প্রয়োজন, যেটা এসেনশিয়াল,
তো আমরা সেগুলোকে খুঁজে বার করি এবং দিনে অন্তত 2 পাতা বই পড়ার চেষ্টা করো। আমি বর্ণিতা তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, যদি এই প্রত্যেকটা পয়েন্ট ফলো তোমরা করো তাহলে তোমরা নিজেরাই ফারাকটা বুঝতে পারবে। এই পয়েন্টগুলো যদি নিজের লাইফে আনো এবং নিজের লাইফে যদি এই পয়েন্টগুলোর মাধ্যমে কিছুটা বদল আনো, কিছুটা চেঞ্জ করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমার 100% গ্যারেন্টি দিচ্ছি এই পয়েন্টগুলো তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। তুমি যদি মনে করো যে তুমি চেঞ্জ করবে নিজের লাইফটাকে, এই 4টে পয়েন্ট সবসময় মাথায় রাখবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কাইন্ডলি আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও তোমরা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে এবং আমার চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ।